তো চলো স্টার্ট করি। চ্যাপ্টার 1, ল্যান্ড অফ ডাইভার্সিটিস। মানে একটা জমিন যেটা হচ্ছে ডাইভার্সিটিস মানে কি, বিভিন্ন রকমের বৈচিত্র্য বলা যায়, মানে আলাদা আলাদা টাইপের, আলাদা আলাদা রকমের, ওইটাকে মানে একটা একটা মানে একটা ল্যান্ড, একটা জমিন যেটা তোমার রিকিমের জিনিস আছে যেতে। তো কনসেপ্ট টু ফোকাস অন, মানে যেই যেই জিনিসে ফোকাস হবে ওটা হচ্ছে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ তুমি, কনসেপ্ট টু ফোকাস অন লেখা রয়েছে। ইন্ডিয়ান ন্যাচারাল ডাইভার্সিটিস, ন্যাচারাল মানে প্রাকৃতিক কী ব্যাপার আছে, কালচার কেমন আছে, লিঙ্গুইস্টিক মানে ভাষা, রিলিজিয়ান মানে জানোই তোমরা সবাই, ধর্ম, ট্রাইব, সব রকমের ব্যাপার এখানে দেওয়া রয়েছে। তো ফার্স্ট জিনিস আছে যেটা এখানে বলছে, দেখো এই জায়গাটাতে কী বলছে, ইন্ডিয়া ইজ আ ল্যান্ড ফিল্ড উইথ ভ্যারাইটিস ইন এভরি স্পিয়ার। মানে ইন্ডিয়া হচ্ছে একটা ল্যান্ড, ইন্ডিয়া ইজ এ ল্যান্ড ফিল্ড উইথ, ভরে রয়েছে, উইথ ভ্যারাইটিস, কী দিয়ে ভরে রয়েছে, উইথ ভ্যারাইটিস, আলাদা আলাদা রকমের জিনিস এতে আছে। ইন এভরি স্পিয়ার মানে প্রতি দিক থেকে, চারিদিক থেকে নতুন নতুন অন্য টাইপের জিনিসের আছে, ফুল স্টপ। দিস ভ্যারাইটি দ্যাট উই ফাইন্ড ইন ইন্ডিয়া, এই দিস ভ্যারাইটি দ্যাট উই ফাইন্ড, যেটা আমরা খুঁজে পাই ইন ইন্ডিয়াতে, ইজ ইটস ইউনিক ফিচার। এটা মানে হচ্ছে ইন্ডিয়ার এই যে নতুন নতুন ভ্যারাইটি আলাদা আলাদা পাই, এটা হচ্ছে একটা ইউনিক, একটা আলাদা রকমের ফিচার, এটা কোথাও পাওয়া যায় না স্বাভাবিক দেখতে গেলে, পুরো দুনিয়াতে, পুরো ওয়ার্ল্ডে, এটা শুধু ইন্ডিয়াতেই পাওয়া যায়। নেক্সট টাইম বলছি, উই ক্যান ডিভাইড ইন্ডিয়াস ডাইভার্সিটিস, আমরা ইন্ডিয়ার এই যে পুরো জিনিসগুলোকে ভাগ করতে পারবো ইনটু টু ব্রড ডিভিশনস, দুটো ডিভিশনে, না কী কী, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে কালচার। একটা হচ্ছে মানে ন্যাচারাল মানে প্রাকৃতিক, যেটা দেখছি নেচারের দিক থেকে, কালচার মানে যেমন ইন্ডিয়ার কালচার আছে, ধরন আছে, কেমন রকমের মানুষরা আছে। চলো নেক্সট পেজ যাওয়া যাক। তো এইখানে কি বলছে দেখো, নেচার হ্যাজ গিভেন ট্রিমেন্ডাস ডাইভার্সিটিস টু ইন্ডিয়া। আমাদের প্রাকৃতিক জীবনটি আমাদেরকে অনেক টাইপের, ট্রিমেন্ডাস অনেক রকমের ডাইভার্সিটিস, বিভিন্ন জিনিস দিয়েছে ইন্ডিয়াকে। এন্টায়ার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমি এই ফার্স্ট লাইনে আছি, এন্টায়ার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যাবাউন্ডস ইন সাইকোলজিক্যাল ভ্যারাইটি। পুরো ইন্ডিয়াটাই একটা মানে সাইকোলজিক্যাল আলাদা আলাদা রকমের বৈচিত্র্য দিয়ে ভরে রয়েছে। টুয়ার্ডস দি নর্থ, এই লাইনটাতে আছে আমি, টুয়ার্ডস দি নর্থ অফ ইন্ডিয়া লাইজ দি মাইটি হিমালয়াস। মানে নর্থের দিকে, ইন্ডিয়ার ওপরের দিকে, নর্থ মানে আমি তোমাদেরকে জায়গাটা এক্স্যাক্টলি আমি বোঝাচ্ছি কোথায়। এখানে বলতে চাইছে নর্থ মানে তোমরা সবাই জানো আশা করছি, এটা হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, আশা করছি সবাই জানো এটা, তাও বলে দিলাম। তো বলছে এই নর্থের দিকে, চলো নেক্সট পেজে যাওয়া দেখি কী বলছিল ওখানে। এই নর্থের দিকে, টুয়ার্ডস দ্য নর্থ অফ ইন্ডিয়া লাইজ দ্য মাইটি হিমালয়াস, যেখানে হিমালয়াস আছে। নাকি হিমালয়াস হাইফেন দেওয়া মানে, এখানে এই যে হাইফেনটা দেওয়া মানে হচ্ছে হিমালয়ের ব্যাপারে বলবে এবার। হিমালয়াস দ্য লার্জেস্ট মাউন্টেন চেইন ইন দি হাইয়েস্ট অল্টিটিউড, মানে সব থেকে বড় মাউন্টেন চেন একটা, মানে অনেক কটা মাউন্টেন চেন, মানে কেমন একটা লোহার সাথে শিকড়ের পর শিকড় লাগানো থাকে, ওরম বলছে যে লার্জেস্ট মাউন্টেন চেন, একটা পাহাড়ের একটা চেন, সব থেকে উঁচু, হায়েস্ট অল্টিটিউড মানে হাইটে, মানে জমিন থেকে কতটা উপরে আছে ওই হিসাবে হায়েস্ট অল্টিটিউড। তারপরে এখানে কী বলছে দেখো, এই জায়গাটা এই যে ব্ল্যাক করে রয়েছে এখানটায়, দ্য হিমালয়াস হ্যাভ মেনি পিকস, এর মেনি হাই পিকস, হিমালয়ের অনেক কটা মুখ আছে। পিক মানে যেমন বলতে পারি দেখো, মানে যে কোনো পাহাড়ের একদম ওপর স্তরটা যেটা থাকে ওটাকে পিক বলা হয়। তো হ্যাভ মেনি হাই পিকস, অনেক কটা ওর হাই পিকস আছে। দিস হাই মাউন্টেন্স এইখানটা বলছি, দিস হাই মাউন্টেন রেঞ্জেস অ্যাক্টস অ্যাজ আ ব্যারিয়ার মানে হচ্ছে একটা প্রোটেকশন, একটা বাঁধ টাইপের। কিপিং ইন্ডিয়া শেল্টার্ড মানে কি, প্রোটেক্টেড রাখে, মানে একটা কী বলবো, আমাদের আমরা সবাই ঘরে থাকি, আমাদের ঘরটা একটা শেল্টার আমাদের জন্য, মানে আমাদেরকে বাঁচিয়ে রাখে। শেল্টার ফ্রম দি রেস্ট অফ দি এশিয়া, মানে কি হিমালয়টা যেটা আছে, তোমরা যদি ইন্ডিয়ার ম্যাপ আজকেই গিয়ে তোমরা সবাই গুগলে দেখবে যে এশিয়ার ম্যাপ খুলবে, এশিয়ার ম্যাপ লিখলে দেখবে ইন্ডিয়া সব থেকে নিচে আছে। তো
তো হিমালয়টা কী করে জানো, আমাদের হিমালয়টা নর্থে আছে যেহেতু, তো পুরো ইন্ডিয়াটাকে বাঁচিয়ে রাখে বাকি রেস্ট মানে বাকি এশিয়ার দিক থেকে, কেন কি অনেক কিছু প্রবলেম ওই দিক থেকে তাহলে বেঁচে যায়, যেমন হাওয়া বাতাসের দিক থেকে, ঝড়ের দিক থেকে, তারপরে আমাদের কতগুলো আমাদের এনিমিজের দিক থেকে বাঁচিয়ে রাখে। নেক্সট প্যারা এখানে কী বলছে দেখো, বিলো দ্য হিমালয়াস লাই দি নর্দার্ন প্লেন্স। প্লেন্স মানে কেউ কি জানে? বলে দিচ্ছি, প্লেন্স হচ্ছে নর্মালি ল্যান্ড যেটা তোমার জল বাতাস বন্যা সব কিছু দিয়ে তৈরি হয় আস্তে আস্তে। নর্দার্ন প্লেন দ্য মোস্ট ফার্টাইল রিজিয়ন্স ইন ইন্ডিয়া, সব থেকে বেশি ফার্টাইল মানে কি, যেই জমিন সব থেকে বেশি মানে তোমাদেরকে কাল্টিভেশন দেয়, মানে শরীর ফল দেয় সবজি দেয় খুব ভালোভাবে, এ নয় যে খারাপ হতে মাটি আছে বলে খারাপ দিচ্ছে, ওরম ব্যাপার না, খুব ভালো। ইট ইজ ফর্মড বাই দি অ্যালুভিয়াল ডিপোজিট। এই অ্যালুভিয়াল ডিপোজিট মানে কি? অ্যালুভিয়াল ডিপোজিট মানে হচ্ছে এই যে গঙ্গা পুকুর এগুলো এক দেখবে জল বাড়ে জল কমে, জল বেড়ে গেলে সাথে মাটি আনে, আবার জলটা যখন কমে যায় মাটি তো রয়ে যায়, জলটা চলে যায়, কিন্তু তো এই যে মাটিটা রয়ে যায় এগুলোকে অ্যালুভিয়াল ডিপোজিট বলে। তো এখানে কী বলছে দেখো, ইট ইজ এইখান থেকে ইট ইজ ফর্মড বাই দি অ্যালুভিয়াল ডিপোজিট ব্রট বাই, মানে নর্দার্ন প্লেনে হিমালয়ের নিচে যে নর্দার্ন প্লেনগুলো আছে মানে জায়গাগুলো আছে ওগুলো কী আছে, ওতে অ্যালুভিয়াল ডিপোজিট আছে না, কী করে ফর্ম হয়েছে, যেগুলো ফর্ম হয়েছে ইন্ডাস গঙ্গা আর ব্রহ্মপুত্রা রিভার দিয়ে, মানে এই তিনটে মেন রিভার থেকেই তোমার এই অ্যালুভিয়াল এই যে মাটিগুলো তৈরি হচ্ছে, এই সব গঙ্গার জন্যেই মাটিগুলো নতুন করে তৈরি হচ্ছে, জলগুলো চলে যাচ্ছে এসে যাচ্ছে কিন্তু মাটিগুলো রয়ে যাচ্ছে। দিজ প্লেন্স আর দেয়ার ফোর কল্ড, এই জন্যে এটাকেও বলা হয়, যেহেতু ইন্ডাস গঙ্গা আর ব্রহ্মপুত্র আছে তো ইন্ডো গ্যাঙ্গেটিক বলে অনেকজন, আবার ব্রহ্মপুত্রা প্লেন্সও বলে। তো এই প্লেন্সগুলো কোথায় আছে কেউ কি বুঝতে পারছে? আমি তাও বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো নর্থ হিমালয় আছে তোমাদের এই জায়গাটা হিমালয় আছে, ঠিক আছে। আর নর্দার্ন প্লেন মানে বলতে চাইছি, নর্দার্ন প্লেন মানে আমি পুরো গোল করছি জিনিসটাকে, নর্দার্ন প্লেন্স মানে পুরো এই জায়গাগুলোকে নিয়ে আছে, এইগুলোকে নিয়ে পুরো নর্দার্ন প্লেন্স তৈরি হয়। গুগলে সবাই দেখবে আরও নলেজ বাড়বে এটাকে নিয়ে। তো নর্দার্ন প্লেন্স, তারপরে কী বলছে, পেনিনসুলার প্ল্যাটিউজ অফ ইন্ডিয়া লাইজ টু দি সাউথ অফ দি নর্দার্ন প্লেন্স। পেনিনসুলার প্ল্যাটু আবার একটা টাইপের পাহাড় হয়, ওইটা কোথায় আছে না নর্দার্ন প্লেন্সের সাউথে, মানে নর্দার্ন প্লেন্সের নিচের দিকে আছে। ইট ইজ রাফলি ট্রায়াঙ্গুলার ইন শেপ, এই প্ল্যাটিউসগুলো ট্রায়াঙ্গেল থাকে শেপে মানে ত্রিকোণ থাকে, অ্যান্ড মেড আপ অফ হার্ড রকস, খুব বেশি হার্ড রকস দিয়ে, খুব মানে শক্তিকার রক দিয়ে এটা তৈরি হয়, পাথর দিয়ে তৈরি হয়। এন্টায়ার প্ল্যাটিউ ইজ মেড আপ অফ সেভারাল স্মল প্ল্যাটিউ, পুরো পাহাড়টা না ছোটো ছোটো পাহাড় দিয়ে তৈরি হয়ে গেছে। দ্য থ্রি মেন প্ল্যাটিউস আর, তিনটে যে মেন প্ল্যাটিউ আছে প্ল্যাটিউগুলোর নাম খুব বেশি মনে রাখবে, মালওয়া প্ল্যাটিউ যেটা তোমার থাকে ওয়েস্টে, ডিকেন প্ল্যাটিউ যেটা সাউথে, আর ছোটা নাগপুর যেটা হচ্ছে ইস্টে। এই নামগুলো ভালো করে মনে রাখবে। তো কি মালওয়া প্ল্যাটিউ ইন দ্য ওয়েস্ট, ডিকেন প্ল্যাটিউ ইন দ্য সাউথ, আর ছোটা নাগপুর প্ল্যাটিউ ইন দ্য ইস্ট। তারপরে এটা কী বলছে, দ্য ন্যারো স্ট্রিপস অফ প্লেন্স অন ইদার সাইডস অফ দ্য রিজিয়ন অ্যালং দ্য ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া আর কল দি কোস্টাল প্লেন্স। মানে ন্যারো স্ট্রিপস মানে কি, খুব বেশি পাতলা একটা দড়ি টাইপের ব্যাপার হয়ে যায়, মানে দড়ি তো আর নয় বাট পাতলা যেই জমিনগুলো প্লেনগুলো আছে, এই প্লেন্স অন্য প্লেন, ওই হাওয়ায় ওড়া প্লেন্স না, আমি বললাম আবার বলে দিচ্ছি, এই প্লেন্স মানে হচ্ছে যেগুলো তোমার জল বা পুকুরের জল আসতে যাচ্ছে ওগুলো দিয়ে যেই জায়গাগুলো তৈরি হচ্ছে। প্লেন্স অন আইদার, ন্যারো স্ট্রিপ যে প্লেন্সগুলো আছে আইদার সাইড অফ দ্য প্ল্যাটিউ আইদার সাইড অফ দ্য প্ল্যাটিউ মানে কি প্ল্যাটিউ দুদিকেই আছে, প্ল্যাটিউ দুদিকেই আছে, ওয়েস্টার্নেও আছে অ্যালং দি ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, ওয়েস্টার্ন আর ইস্টার্ন কোস্টে আছে ইন্ডিয়ার, এগুলোকে কী বলা হয় কোস্টাল প্লেন। না কেন কোস্টের দিকে আছে এগুলো, তো কোস্টাল, আচ্ছা কেউ কি কোস্টাল প্লেন মানে কি জানে? আচ্ছা জানে না যদি আমি তাও বলে দিই, যেমন দেখো আমি এই ওপরে বললাম না ইন্ডাস গঙ্গা আর ব্রহ্মপুত্রা, এগুলো তো রিভার, এগুলো তো পাতলা মানে স্ট্রিম অফ ওয়াটার যেগুলো তোমার ইন্ডিয়ার ভেতর থেকে যায়, কিন্তু ইন্ডিয়া তো বাকি তিন দিক থেকে তোমার জল থেকে ঘেরা থাকে, তো ওইগুলো হচ্ছে আসল জল যেখান থেকে আসল প্লেন তৈরি হয়। তো ওই যে মানে গঙ্গার ধারগুলো যেমন ওয়েস্ট বেঙ্গল দেখবে বে অফ বেঙ্গলের ধারে আছে, তেমন এই যে গঙ্গার ধারগুলো এই ধারগুলোকে কোস্ট বলে, আর ওইখানে যেই মাটি দিয়ে যেই জমিনগুলো তৈরি হয় ওগুলোকে বলা হয় কোস্টাল প্লেন। তো তারপরে আমরা ছিলাম এই লাইনে, দ্য কোস্টাল প্লেনস আর ডিভাইডেড ইন্টু ইস্টার্ন কোস্টাল প্লেন, ইস্টার্ন আর ওয়েস্টার্ন কোস্টাল প্লেন। তো কোস্টাল প্লেন্সগুলো যেই মানে নদীর ধারে প্লেনগুলো যেগুলো আছে ওগুলো দুটো
এতে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে ইস্টার্ন, ইস্টের দিকে মানে যেদিকে ওয়েস্ট বেঙ্গল আছে, আর একটা হচ্ছে ওয়েস্টের দিকে যেখানে হচ্ছে তোমার গুজরাট আছে। দ্য থার্ড ডেজার্ট লাই ইন দি নর্থ ওয়েস্ট অফ ইন্ডিয়া, এই লাইনটায় আমি আছি, এই ব্ল্যাকে রেখা রয়েছে, দ্য থার্ড ডেজার্ট লাইজ ইন দি নর্থ ওয়েস্ট অফ ইন্ডিয়া। মানে কি থার ডেজার্টটা যেটা আছে ওটা ইন্ডিয়ার নর্থের ওয়েস্টের দিকে আছে। নর্থ ওয়েস্ট কী করে বুঝবে? সবাই তো তোমরা জানো নর্থ কোনটা, নর্থ হচ্ছে এটা, ওয়েস্ট হচ্ছে এইটা, ইস্ট হয়েছে এইটা, সাউথ হচ্ছে এইটা। তো নর্থ ওয়েস্ট মানে নর্থের দিকে কিন্তু একটু ওয়েস্টের দিক করে, মানে এই জায়গাটা করে, এই যেখানে রাজস্থান আছে ওইখানে। তো থার ডেজার্ট বেসিক্যালি ওখানেই আছে। তোটাই বলছে যে নর্দার্ন তোমার কোথায় দ্য থার্ড ডেজার্ট লাই করে তোমার নর্থ ইস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্ট্রেচেস অ্যাক্রস ইন্ডিয়া ইন্টু পাকিস্তান। মানে ওটা ইন্ডিয়া থেকে নিয়ে পাকিস্তান অবধি চলে যাচ্ছে, এতটাই লম্বা ওই ডেজার্টটা আছে। ডেজার্ট মানে মরুভূমি, জানো সবাই। দের আর 2 আইল্যান্ড রিজিয়ন্স ইন ইন্ডিয়া, দুটো আইল্যান্ড আছে। আইল্যান্ড মানে কি ছোটো ছোটো দূরে পুরো জলের মধ্যে মিডিলে একটা জমিন, সবাই জানো, আমি জানি কার্টুনে অনেকজন আইল্যান্ড দেখেছে, পুরো জল ভর্তি, খালি মিডিলে একটা ছোট্ট আইল্যান্ড। ওই আইল্যান্ডকে বলে, মানে বলছে ইন্ডিয়াতে দুটো আইল্যান্ডও আছে, যার মধ্যে একটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ইন দি বে অফ বেঙ্গল, যেটা বে অফ বেঙ্গলে আছে। আর একটা হচ্ছে লাক্ষদ্বীপ আইল্যান্ড, যেটা হচ্ছে অ্যারেবিয়ান সিতে আছে। তো আচ্ছা, কেউ কি জানে যে এটা কী বলে, যেটা দেখলাম এক্ষুনি, কোথায় গেল? হ্যাঁ, বে অফ বেঙ্গল এই যে দেখছো, আর লাক্ষদ্বীপ আইল্যান্ড ইন দি অ্যারেবিয়ান সি, এই যে বে অফ বেঙ্গল আর অ্যারেবিয়ান সি কোথায় আছে কেউ কি জানে? আচ্ছা, আমি বলে দিচ্ছি তাও। এ দেখো, বে অফ বেঙ্গল এই দেখো এখানে দেখতে পাচ্ছ, বে অফ বেঙ্গল এই জায়গাটা করে আছে, আর অ্যারেবিয়ান সি এই জায়গাটা করে আছে। তো লাক্ষদ্বীপ আইল্যান্ড ঠিক এই জায়গাটা করে আছে, আর এইখানটা তোমার ওই আরেকটা আইল্যান্ডটা আছে। যাই হোক, তারপরে এখানে কি বলছে দেখো, বেঙ্গলে আছে, তারপরে লাস্ট প্যারা মানে এই জায়গাটা আছি, ঠিক আছে। দিস ভ্যারাইটি ইন টেরেন রেজাল্টস ইন আ ভ্যারাইটি ক্লাইমেটিক কন্ডিশন, এই যে নানা রকমের পাহাড় নর্থের দিকে, তারপরে এই দিকে বে অফ বেঙ্গল, এই সমুদ্র ওই সমুদ্র, এগুলো আমাদের ইন্ডিয়াতে এই যে এতগুলো সিজন থাকে, কাল থাকে, এইগুলোর কারণ হচ্ছে এই জিনিসগুলো, এই জন্যেই এতগুলো ক্লাইমেটিক কন্ডিশন হয়। তারপরে কী বলছে দেখো, দ্য রিজিয়ন্স নিয়ার দ্য ইকুয়েটার হ্যাভ ভেরি হট ক্লাইমেট, whereas the areas near the Himalayas enjoy cooler climates, the distribution of rainfall। তো কী বলছে, ইকুয়েটারটা যেখান থেকে পাস করেছে, ইকুয়েটার মানে যেখান থেকে মানে একটা লাইন পাস করে ইন্ডিয়া থেকে, যেখান থেকে বহুত গরম থাকে, ইকুয়েটার পুরো ওয়ার্ল্ড থেকেই পাস করে। এটা মানে বলতে পারে একটা এমন একটা লাইন যেটা তোমার পুরো মানে ওয়ার্ল্ড থেকে পাস করে, যেখান থেকে পাস করে ওই জায়গাগুলো বহুত গরম থাকে। কিন্তু হিমালয় ওই জায়গাটা পড়ে না, তাই ওই জায়গাটা অতিরিক্ত ঠান্ডা, মানে হিমালয় পাহাড় দেখেছো বরফ দিয়ে ঢাকা থাকে পুরোটা। তবে কী বলছে, ডিস্ট্রিবিউশন অফ রেনফলের ব্যাপারে বলছে, রেনফল ইজ অলসো ভ্যারি, মানে রেনফলের ব্যাপারটা, বৃষ্টির ব্যাপারটাও নানা রকমে চলে আসে এতে, না কী করে। নর্থ ইস্টার্ন রিজিয়ন্স গেট ভেরি হেভি রেনফল। নর্থ ইস্ট মানে কোনটা আবার? এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট। নর্থ ইস্ট মানে কোন জায়গাগুলো বলছে? এই জায়গাগুলো বলছে নর্থ ইস্ট, এখানে বহুত বৃষ্টি হয়। নর্থ ইস্টের মধ্যে বলতে গেলে কিছুটা, আমরা তো পুরোটাই ইস্টে আছি, নর্থ ইস্টে নয়, কিন্তু তাও দেখবে কতটা আমাদের এখানে বৃষ্টি হয়। তো এই ব্যাপার, নর্থ ইস্টে বহুত বৃষ্টি হয়, এটাও একটা নানা রকমের ব্যাপার। ভেরি হেভি রেনফল, হোয়ার ইজ দি থার্ড ডেজার্ট, কিন্তু ওই জায়গায় থার্ড ডেজার্ট বহুত কম। প্রথম কথা, ওখানে তো মরুভূমি, ওই জন্য অর্ধেক তো বৃষ্টি হবেই নেই, কেন কি জল থাকলে ওখান থেকে বাষ্প হয়ে মানে ভেপারেশন হয়ে তারপরে তো ওখান থেকে ভাব বেরোবে, তবে তো ওখান থেকে ভাব বেরোলে তারপরে তো বাষ্প হয়ে বৃষ্টিটা হবে, নাহলে কোথা থেকে হবে। তো ওটাই বলছি, কিন্তু ওয়ার অ্যাজ মানে ওই জায়গায় দেখা গেলে থার্ড ডেজার্ট রিসিভস ভেরি লিটল, মানে ওখানে বৃষ্টি রিসিভই করে না, একদম আসেই না। বিকজ অফ দি ফিজিক্যাল ভেরিয়েশন, দ্য ওয়ে অফ লিভিং অলসো ভ্যারিজ ইন ডিফারেন্ট রিজিয়ন্স অফ ইন্ডিয়া। যেহেতু দেখছো এক জায়গায় বৃষ্টি হয়, এক জায়গা হয় না, এক জায়গা বেশি ঠান্ডা পড়ে, এক জায়গা গরম বেশি পড়ে, সাউথে যত যাবে তত গরম বেশি, নর্থে গেলে তত ঠান্ডা বেশি, ইস্টের দিকে বৃষ্টি বেশি, ওয়েস্টের দিকে বৃষ্টি নেই। তো এই জন্যে ইন্ডিয়াতে রিজিয়ন্স আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা রকম আলাদা আলাদা লোকেরা থাকে না, কেরাম ওটা দেখা হচ্ছে নিচে। নাকি কালচারাল ডাইভার্সিটি, যেটা হচ্ছে কালচারের দিক থেকে, মানে আমাদের ধর্মর দিক থেকে আমরা কোন দিকে কিসে থাকি না থাকি। তো বলছে ফার্স্ট লাইন দেখো, এই লাইনটা কী বলছে, when we talk about the culture of people, যখন আমরা কথা বলি অ্যাবাউট দি কালচার অফ পিপল, লোকেদের কালচারের ব্যাপারে, কালচার বারবার বলছি, কেউ কি জানে কালচার মানে? কালচার মানে সংস্কৃতি,
একটা ইন্ডিয়ার যে সংস্কৃতি আছে ওইটাকে নিয়ে। তো যখন আমরা মানে কালচার অফ পিপলের ব্যাপারে কথা বলি, উই রিফার টু, আমরা কী রিফার করছি, মানে আমরা কী বলতে চাইছি, আমরা রেফার করছি ওদের কাস্টমস, ওদের ট্র্যাডিশন, ওদের আর্ট, মানে ওদের জামা কাপড়, ওদের ধরন, ওরা কী কাজ করে, ওদের ল, ওদের মিউজিক, ওদের ডান্স, ওদের নলেজ জিনিস আলাদা, ওদের বিলিফ, ওদের কিসের উপরে বিশ্বাস বেশি, কিসের উপরে কম, অ্যান্ড দ্য এন্টায়ার ওয়ে অফ লাইফ। মানে কালচারের বলতে গেলে আমরা এই সবের কথা বলছি, মানে কাস্টম, ড্রেস, কী রকম থাকে, কী রকম খায়, সব দিক থেকে। দ্য ভেরি এক্সপ্রেশন অফ ইন্ডিয়ান কালচার ভেরি সিগনিফাইজ ভ্যারাইটি। মানে নর্মাল লোকেরা যখন ইন্ডিয়ান কালচার শোনে, ভারতের সংস্কৃতি, তখনই ওটা বলে দেয় যে হ্যাঁ, এটা একটা বৈচিত্র্যর একটা ব্যাপার আছে, আলাদা আলাদা ডিফারেন্ট ব্যাপার আছে এর মধ্যে। দেখো নিচে যেমন একটা দেওয়া ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফর্ম, এটা একটা ক্লাসিক্যাল ফর্ম, মানে নাচের একটা ফর্ম এটা। আবার এই নিচে এইটা একটা, এক জায়গায় এইটা ফেমাস। আবার দুর্গা পূজা, এইটা তো আর বলার নেই, আমি জানি অনেকজনই এই টাইমে বহুত মজা করে, আমি নিজেও করি, তোমরাও করো, অনেকজনই করে এটা ইন্ডিয়াতে, আমাদের সবাই করে, অনেকজনই করে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মেনলি হয়। আবার দিওয়ালিও অনেকজনের ফেভারিট হয়। তো এরম ব্যাপার, অনেক কালচারে অনেকজন এটাকে সেলিব্রেট করে আসে, এরম করে সেলিব্রেশন হিসাবে চলে সব কিছু, আলাদা আলাদা ডাইভার্সিটি এইটাকেই বলে। চলো তাহলে নেক্সট পেজে যাওয়া হোক। নেক্সট পেজে দেখো কী বলছে প্রথমেই, যে অ্যাট ডিফারেন্ট পয়েন্টস অফ টাইম, আলাদা আলাদা সময়ের পয়েন্টে, পিপল ফ্রম ভেরিয়াস পার্টস অফ দি ওয়ার্ল্ড কেম টু ইন্ডিয়া। পিপল ফ্রম ভেরিয়াস পার্টস অফ দি ওয়ার্ল্ড, লোকেরা দুনিয়ার কোন কোন থেকে, কোনো একটা কোণ থেকে ইন্ডিয়াতে এসেছে। দিজ পিপল হ্যাড ভেরিয়াস পারপাস অফ দের ভিজিট, এই লোকেদের হ্যাড ভেরিয়াস পারপাস, এদের আলাদা আলাদা কারণ ছিল লাইফে ইন্ডিয়াতে ভিজিট করার, ঘুরতে আসার। সাম কেম টু লুট অ্যান্ড প্লান্ডার, কেউ কেউ লুটতে এসেছিলো ইন্ডিয়াকে, যেমন ইংরেজরা আমাদের উপরে এত বছর এই যে একটা রাজত্ব করে গেছে, ওরা লুটে গেছে ইন্ডিয়াকে একটা দিক থেকে দেখা গেলে। আদার্স ইনভেডেড টু ইস্টাবলিশ কিংডম, আবার অন্যরা আবার নিজেদের একটা রাজত্ব বসাতে এসেছিলো এখানে। অনেকজনই জানি আমরা যে কেমন ইংরেজরা এসে আমাদের উপরে রাজত্বও করেছে। ইয়েট আদার্স কেম উইথ দ্য পারপাস অফ ট্রেড অ্যান্ড সাম কেম টু গেন নলেজ অন ভেরিয়াস পিয়ার। ইয়েট আদার কেমস, মানে কিন্তু তাও অনেকজন ছিল যারা এসেছিলো নাকি দ্য পারপাস, মানে কী কারণ নিয়ে, পারপাস অফ ট্রেড। ট্রেড মানে এইটা দেওয়া ওইটা নেওয়া, বা এইটা নেওয়া ওইটা দেওয়া, আমি তোমাকে চাল দেবো, তুমি আমায় ভাত দেবে, এরম একটা ব্যাপার, যেটা যেটার দরকার যার। কিন্তু অনেকজন আবার ট্রেডের জন্য এসেছিলো। সাম কেম টু গেন নলেজ, কেউ কেউ নলেজ গেন করতে, নলেজ নিতে এসেছিলো অন ভেরিয়াস পিয়ার্স, অনেক দিক থেকে, অনেক আলাদা রকমের দিক থেকে। নেক্সট প্যারা কী বলছে দেখা যাক। নেক্সট প্যারা মানে এই জায়গাটা পড়বো এবারে এটা। দিস পিপল হু কেম টু ইন্ডিয়া ফ্রম দি আদার ল্যান্ডস, এই লোকেরা যারা ইন্ডিয়াতে এসেছিল অন্য দেশ থেকে, ফ্রম দি আদার ল্যান্ড, ব্রট উইথ দেম দেয়ার কালচার, ওরা যখন এসেছিল ইন্ডিয়াতে নিজের কালচারও সাথে এনেছিল, নিজের সংস্কৃতিও সাথে এনেছিল, থটস এনেছিল, নিজের আইডিয়া এনেছিল, নিজের ফুড হ্যাবিট, নিজের চিন্তা ভাবনা, নিজের আইডিয়া, নিজের খাবারের ব্যাপার, ড্রেস হ্যাবিট, কেমন জামা কাপড়, সব কিছু যখন এসেছিলো নিজেদের এইসব নিয়ে এসেছিলো। These foreign ideas led to the intermingling of cultures. কোথায় গেলো, দিস ফরেন ইন্ডিয়াস লেড টু দ্য ইন্টারমিংলিং, মানে কালচার্সে ইন্টারমিংলিং, এই যে ওয়ার্ডটা দেখছো এটা মানে কি, এইটা মানে আমি বলে দিচ্ছি, এই ইন্টারমিংলিং মানাটা কেটে গেল, যাই হোক, ইন্টারমিংলিং মানে হচ্ছে মিক্সচার, জিনিস অফ মিক্সচার। তো ইন্টারমিংলিং অফ কালচার মানে কালচার মিক্স করে গেছে এই জন্য। ইট ইজ দিস মিক্সিং অফ ডাইভার্সিটি, এই যে বৈচিত্র্যটা মিক্স হলো, দ্যাট হ্যাজ গিভেন বার্থ, এইটাই জন্ম দিয়েছে নাকি কাকে, টু দ্য রিচ ইন্ডিয়ান কালচার হেরিটেজ, এই ইন্ডিয়ার সংস্কৃতিকে জন্ম দিয়েছে। কালচারালি মানে সংস্কৃতির দিক থেকে দেখা গেলে ইন্ডিয়াজ ডাইভার্সিটি, ইন্ডিয়ার যে বৈচিত্র্য ব্যাপারটা আছে, ক্যান বি ফার্দার ডিভাইডেড, আরও বেশিভাবে ভাগ করা যাবে, ইন্টু সেভারাল ক্যাটেগরি, ক্যাটেগরিতে আরও ভাগে ডিভাইড করা যাবে কালচার হিসাবে, সংস্কৃতি হিসাবে, না কি, সাম অফ দেম আর ডিসকাস বিলো, যেগুলোর মধ্যে নিচে কিছুগুলো আছে। ফার্স্ট বলছে লিঙ্গুইস্টিক ব্যাপারটা কি, লিঙ্গুইস্টিক মানে ল্যাঙ্গুয়েজ, ভাষা, ল্যাঙ্গুয়েজকে আরেকটা ওয়ার্ড লিঙ্গুইস্টিক বলে। কী বলছে ফার্স্ট লাইন, ইন্ডিয়া ইজ নোন অ্যাজ আ মাল্টি লিঙ্গুয়াল কান্ট্রি, ব্র্যাকেট কি, লিঙ্গুয়া মিন্স টাং, ইন্ডিয়াকে মাল্টি মানে অনেক কটা ভাষার দেশ বলা হয়। উই হ্যাভ 1652 মাদার টাংস ইন ইন্ডিয়া, মানে মাদার টাং মানে তোমার মানে মাতৃভাষা যেটাকে বলে বাংলায়, ওটা তোমার কী,
ওই হিসাবে ইন্ডিয়াতে 1652টা মাদার টাংস আছে, ভাষা আছে। বাট ইট ইজ নট পসিবল, বাট এটা পসিবল নয় টু ইউজ অল দিজ ল্যাঙ্গুয়েজেস। এই সবকটা ভাষাকে, সব কিছুর এই যে একটা মানে কী বলবো, এই ভাষাকে কিন্তু পসিবল নয় যে সবকটা ভাষাকে টু ইউজ অল দিজ ল্যাঙ্গুয়েজেস অ্যাজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল মানে কি, মানে পুরো একটা ফাইনালভাবে ইউজ করা যাবে না। দেয়ারফোর তাই জন্যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কনস্টিটিউশন আছে, মানে গভর্নমেন্ট যেটা ডিসাইড করেছে, হ্যাজ ডিক্লেয়ার্ড 22টা ল্যাঙ্গুয়েজেস অ্যাজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো 1600 ভাষাই তো ইউজ করা যাবে না রে বাবা, সবাই তো আলাদা ভাষা বললে বুঝবে কাকে কোনটা মানুষ। ওই জন্য গভর্নমেন্ট ইন্ডিয়া ডিসাইড করেছিল যে 22টাই ল্যাঙ্গুয়েজের কথা বলা হবে ইন্ডিয়াতে, বিসাইড ইংলিশের সাথে। মানে ইংলিশটা মানে সাইডে তো থাকবেই, যদিও ইন্ডিয়াতে খুব কমই বলা যেত, ওটা তো ব্রিটিশরা এনেছে। ওই বললো না অনেক লোকেরা এসেছিলো কিন্তু কালচার নিয়ে এসেছিলো, ওই ইংলিশটাও তার মধ্যে, ইংলিশ ভাষাটাও ইংরেজিদের সাথেই এসেছিলো, ব্রিটিশদের সাথে। অ্যামাং দেম, ওদের মধ্যে হিন্দি স্ট্যান্ডস আউট অ্যাজ দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হিন্দি ভাষাটা একটা মাতৃভাষা হিসাবে ইউজ করা যাবে। দেখলো ইন্ডিয়াতে যে অনেকজনই হিন্দি ভাষায় কথা বলে, তাই হিন্দিতে, আমিও জানি তুম লোগ বহুত জন হিন্দি বল সকতে হো, যাই হোক মজা করছিলাম, হিন্দি ভাষাটাও বলতে পারে। ইংলিশ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই দি ব্রিটিশ। ইংলিশটা ইন্ট্রোডিউস হয়েছিল ইন্ডিয়াতে বাই দ্য ব্রিটিশ দ্বারা ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন্ডিয়াতে। নাও এনজয়েস দ্য স্টেটাস অফ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর এখন একটা অফিসিয়াল টাইপের ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করা হয় ইংলিশকে। যেমন দেখো এই বইটাও আমরা আজকে পড়ছি ইংলিশে, সেই হিসাবে ইংলিশে একটা মাহাত্ম বোঝাচ্ছে, একটা কেমন কতটাই না ইম্পর্টেন্ট। তারপরে প্যারাটা দেখো, এই প্যারাটা, ডিফারেন্ট স্টেটস অফ ইন্ডিয়া আর ডিভাইডেড অন দি বেসিস অফ ল্যাঙ্গুয়েজ। ইন্ডিয়ার এই যে ডাইভার্সিটি নিয়েই কথা বলছি আমরা, বৈচিত্র্য নিয়ে, ওটি বলছে আলাদা আলাদা স্টেট, মানে আলাদা আলাদা রাজ্য, আলাদা আলাদা ভাষায় আছে। এভরি স্টেট হ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এক একটা স্টেটের এক একটা ভাষা আছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা গভর্নমেন্ট ডিসাইড করেছিল, ওগুলো ছাড়া এভরি স্টেট হ্যাজ সেভারাল আদার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ডায়ালেক্টস স্পোকেন বাই ডিফারেন্ট সোশ্যাল গ্রুপ। মানে এই নয় শুধু এই স্টেটে শুধু এই ভাষাতেই সবাই কথা বলে, একটা স্টেটে অনেকজনে। আজ ওয়েস্ট বেঙ্গলে আমরা যেখানে থাকি ওখানে আমরা বাংলায় বলছি, কারাও হিন্দিতে বলে, তোমরা যারা স্টুডেন্ট অনেকজন ইংলিশ জানো, তেমন রকমের। এটাই ব্যাপার যে শুধু এই নয় যে ওই ভাষাতেই কথা বলা। হিন্দি ইজ স্পোকেন, মানে হিন্দিটা বলা হয় ইজ স্পোকেন বাই দি মেজরিটি অফ নর্থ ইন্ডিয়ান্স। হিন্দিটা বেশি নর্থ ইন্ডিয়ার লোকেরা কথা বলে। নর্থ মানে ফরদে দেখিয়েছিলাম ওপরের দিকে মানুষেরা, মানে নর্থের দিকে বেশি হিন্দি কথা বলে। বাট ইট ইজ নট পপুলার মিনস অফ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন, মানে মিনস অফ কমিউনিকেশন মানে কি, মানে কথোপকথন। এই আমি কথা বলছি, তুমি ওই দিক দিয়ে কথা বলবে। তো এই হিসাবে হিন্দিটা অতটা কাজে আসে না ইন সাদার্ন পার্ট অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার সাউথে অতটা এটা কাজে আসে না। যেমন আমরা চেন্নাইতে চলে গেলাম, ওখানে তামিলে কথা বলা হয়, তামিলনাড়ু আছে বলে ওখানে, এই হিসাবে। সিমিলারলি ওরম হিসাবেই দ্য সাউথ ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজেস, এই দেখো যেটা বলছিলাম যে সাউথ ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল, তেলেগু অ্যান্ড মালয়ালম। এইসব ভাষাতে সাউথ ইন্ডিয়াতে কথা বলা হয়, আমরা সবাই জানি। আর নট আন্ডারস্টুড বাই দি পিপল অফ নর্থ ইন্ডিয়া। তেমন নর্থ ইন্ডিয়ার লোকেরা বুঝবে না, আমরাও বুঝবো না সাউথে কেমন করে কথা বলে, হিন্দি তো বুঝে যাবো। এখন কী হয়েছে, আমাদের সাথে তামিল বললে আমরা বুঝতে পারবো না। ওই হিসাবে দেখো টেবিলটা কেমন করে বলেছে স্টেট হিসাবে। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলটি আমি আগে দেখাই। বেঙ্গলে কথা বলা হয় ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম স্টেটস। এখানে কী ভাষা বলা হয়, এখানে বলা হয় বেঙ্গলিতে কথা বলা হয়। এবার ভাষাগুলোর নামও আমরা অর্ধেক জানি না। দেখো দোগড়ি, বড়ো, আসামিজ জানি। হিন্দি দেখো কোথায় কোথায়, অরুণাচল প্রদেশ, দিল্লি আর মেনি স্টেটস, যেখানে তোমার নর্থের দিকে সব কটা স্টেটসের নাম বলেছে। বোঝা গেছে? চলো নেক্সট পেজ।